ইউক্রেনের পুরো পূর্বাঞ্চলকেই কি দখলে নিচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী? কারণ এরই মধ্যে জানা গেছে জাপোরিঝিয়া শহরের ৭৫% এলাকাই এখন রাশিয়ার দখলে। যে কোনো মুহূর্তে বাকি অংশটুকু মস্কোর কাছে হারাবে কিয়েভ, এমন শঙ্কার কথাও জানিয়েছেন বিশ্লেষকরা। কিন্তু রাশিয়ার কাছে এভাবেই কি পরাজিত হবে ইউক্রেন, নাকি ভিন্ন কোনো পথ অনুসরণ করছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? নিজেদের শেষ শক্তি দিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্ক নিয়ন্ত্রণে রাখার জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছিল দেশটির সামরিক বাহিনী। কিন্তু শহরটিকে এরই মধ্যে ৩ দিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়ার সামরিক বাহিনী। আর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটির পুরো নিয়ন্ত্রণ নিতে এরই মাঝে ১.৫ লাখ সৈন্য পোক্রোভস্কের উদ্দেশ্যে পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে পোক্রোভস্কে ইউক্রেনের সৈন্যদের অবস্থা অত্যন্ত নাজুক, এমনটি জানিয়ে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, শহরটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত কেবলই ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডারদের হাতে। এই ধ্বংসপ্রাপ্ত শহরটির জন্য আমাদের সেনাদের কেউ মরতে বাধ্য করছে না, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো আমাদের সৈন্যরা। এমন পরিস্থিতিতে জাপোরিঝিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে দ্রুতই অগ্রসর হচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। মস্কোর দাবি, ইউক্রেনের এই শহরের ৭৫% এলাকাই এখন রাশিয়ার সামরিক বাহিনীর দখলে। এরই মাঝে নতুন করে আরো ২টি এলাকা দখল করার দাবি করেছে রাশিয়া। প্রশ্ন হলো, রাশিয়াকে এখন কিভাবে ঠেকাবে ইউক্রেন? রাশিয়ার চলমান আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য এবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ছুটেছেন ফ্রান্সে। দীর্ঘমেয়াদে ইউক্রেনের সামরিক বাহিনীর ক্ষমতা জোরদার করার জন্যই ফ্রান্সের কাছে অস্ত্র সহায়তা চেয়েছেন জেলেনস্কি। যদিও এর আগে বেশ কয়েক দফায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কাছে প্রায় একই ধরনের অস্ত্র সহায়তা নিয়েছে ইউক্রেন, কিন্তু যুদ্ধের ময়দানে তারপরও ইতিবাচক কোনো পরিবর্তন আনতে পারেনি কিয়েভ। উল্টো রাশিয়ার কাছে হারাতে হয়েছে ১৯% এলাকা। নতুন করে ফ্রান্সের কাছে কোন অস্ত্র পেতে চলেছে ইউক্রেন? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। মূলত ফ্রান্সের কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র সহায়তা পেতেই কয়েকটি চুক্তি করবে ইউক্রেন। এর আগে গত মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছিলেন, তার দেশ শীঘ্রই ইউক্রেনকে SAM-T মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করবে। এছাড়াও কিয়েভের বিমান বাহিনীকে শক্তিশালী করতে ইউক্রেনকে মিরাজ সিরিজের বেশ কয়েকটি যুদ্ধবিমানও দেবে ফ্রান্স। সৃজন মাহমুদ, নিউজ 24।